পুজো আসার আগে এই আসছে কত রকম প্রস্তুতি, কোন পোশাক কিনবো, কোন মানে কোনটার সঙ্গে কি জুয়েলারি যাবে, তো বিভিন্ন রকমের প্রস্তুতি চলে আমাদের। বেশ যখন আসে তখন একটা আলাদা রকম আনন্দ, আর যখন পুজো এসে যায় তখন 4-5 দিন কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতেও পারি না। তো আনন্দ হই হুল্লোড় করতে করতে সময়গুলো কেটে যায়। কিন্তু আজকে টাইম হয়ে গেছে, মায়ের যেতে দেওয়ার টাইম হয়ে গেছে, তো এখন যাচ্ছি মাকে বরণ করতে। মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেটা নিয়ম সেটা তো নিয়মই, তাই না? আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, মন খারাপ লাগলে আর কি করা যাবে। তো এখন যাচ্ছি মাকে বরণ করতে। পুজো আসার আগে আমরা দিন গুনতে থাকি, এই আর এতদিন আছে, এই আর এতদিন আছে। অবশেষে পুজো চলেও আসলো, আর দেখতে দেখতে কোথা দিয়ে পুজোটা কেটেও গেল। ভীষণ আনন্দ করলাম, কিন্তু আজকে সত্যি বলছি মনটাই এতটা খারাপ হয়ে গেছে। আমি বলে না, প্রত্যেকটা মানুষেরই মনটা খারাপ হয়ে গেছে। কেননা এই 3-4 দিন মা আমাদের সঙ্গে ছিলেন, আমরা সবাই আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। আজকে মায়ের যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি মাকে বরণ করে, তাকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে। যাই হোক, কোনো রকমে এত উঁচু ঠাকুর, তো চেয়ারের ওপরে দাঁড়িয়ে কষ্ট মষ্টে বরণ করলাম। তারপরে এই যে দেখুন নিচের ছোট্ট ঠাকুরটা, এই ঠাকুরটা একটা ছোট্ট বাচ্চা নিজেই তৈরি করে তারপরে এখানে দিয়েছে। তো সেখানে মাকে বরণ করে নিয়ে মাকে বরণ করার পরে আমরা একে অপরের সিঁদুর খেলায় ব্যস্ত হয়ে গেলাম। সত্যি মনটা মানে এতটা খারাপ হয়ে যাচ্ছে। আবার একটা বছরের অপেক্ষায়, একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই দিনটা পাওয়ার জন্য। যাই হোক, কিছু আর করার নেই। তো সবাইকে সিঁদুর পরিয়ে হাতের এমন পরিস্থিতি হয়েছিল যে একটু প্রসাদ তুলে দেবো, সেটাও আর পাচ্ছিলাম না। না, প্রসাদ তুলে নাও, হাতে সিঁদুরে ভর্তি। পান মুখে দিস, তাহলে পরে নিও। তাহলে আমরা ড্রেসপত্র চেঞ্জ করে চলে এসেছি হাই রোডে মায়ের বিসর্জন দেখার জন্য। আর দেখুন কত লোকের ভিড় হয়েছে। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আমি একটুখানি কোনো রকমে ভেতরে সামনে গিয়ে দাঁড়ালাম। সম্ভব হতো না। সর্বোপরি ধন্যবাদ জানাই নাকাশিপাড়ার আপামর জনসাধারণকে, তাদের অগণিত উজ্জ্বল উপস্থিতি এই শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মোটেও না, ভুলভাল কথা বলো না। মনটা খারাপ হচ্ছে কিনা তাই বলো। ভাল লাগছে খেতে? ভাল লাগছে না? ও তো প্রথম খাচ্ছে, ওর জন্য ওর ভাল লাগছে না। আরে এটা তো খাওয়া।
ভালো লাগছে না, তাও তো খেয়েই যাচ্ছিস দেখি। হ্যাঁ কিরে, মানে ভালো লাগছে না, খাওয়াও ছাড়ছে না। ও মা, মুহূর্তের মধ্যে শেষ। এ কি হচ্ছে এগুলা, কি অবস্থা, পাল্লা পাল্লি দিয়ে খাচ্ছে দেখো। এই 4-5 দিন দেখতে দেখতে কেটে গেল এত আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে। যাই হোক, আজকে মায়ের বিসর্জনটা দেখেও আসলাম, আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আমরা আবার বিজয়ের জন্য সবাইকে মিষ্টি মুখ করাতে হয়, তো সেই কারণে মিষ্টির দোকানে আবার চলে গেছি। আর বাচ্চাগুলো এত তাড়া দিচ্ছে, ওদের যেহেতু খাওয়া হয়ে গেছে, তারপরে মায়ের বিসর্জনও দেখে নিয়েছে, তো ওর জন্য এখন বাড়ি যাওয়ার জন্য ভীষণ তাড়াহুড়ো করছে। যাই হোক, আমি একটুখানি মিষ্টি কিনে নিয়ে তারপরে আবার বাড়ির পথে রওনা দিলাম।